হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে আমি অনেক খুশি, তার কারণ আমি আজকে যাচ্ছি রিক্সা করে ঢাকা বাংলাদেশের জাদুঘরের ভিতরে কি কি আছে সব কিছু দেখতে যাচ্ছি বন্ধুরা, এবং তোমাদেরকে দেখাবো হ্যাঁ বাংলাদেশের জাদুঘরের ভিতরে কি কি আছে সব কিছু দেখবো এবং তোমাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা। হ্যাঁ বন্ধু, দেখো ঢাকার রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় কত সুন্দর সুন্দর সোনার ঘোড়া এবং কত সুন্দর সুন্দর গাড়ি দেখতে দেখতে বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাংলাদেশে জাদুঘরে। সে অলরেডি টিকিট কেটে ফেললাম দুটো, আমরা দুজন যেহেতু দুটা টিকিট কেটে ফেলেছি, এবং কি সুন্দর পরিবেশে ভিতরে অনেকক্ষণ ঘুরলাম, ভালোই লাগলো। সবুজ শ্যামল, এই সুন্দর সবুজ শ্যামল পরিবেশে ঘুরে যেমন ভালোই লাগছে, মনটা মনে হচ্ছে হাওয়ায় আকাশে উঠছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবি আসলে সত্যি এই পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কখনো এখানে এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে একটা। দেখো কি সুন্দর পরিবেশ বন্ধুরা, আমার মনে চাচ্ছে বন্ধুরা যে আমি এখানের ভিতরে যাই, গিয়ে ঘাসের উপর ফুটবল খেলি, কিন্তু বন্ধুরা এখানে যাওয়া নিষেধ। যেহেতু নিষেধ সমস্যা নেই, অন্য সময় কোথাও বল খেলে দিব। তো আজকে আমরা যাব, এখানে না ঢুকবো ভিতরে, জাদুঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখি আসলে ভিতরে কি কি আছে এবং তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমি জাদুঘরের ভিতরে চলে আসলাম। তো চমৎকার ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু বন্ধুরা এখানে দেখার মতো কিছু নেই। আমি এখানে দেখবো না, আমি দ্বিতীয় তলায় যাচ্ছি এখন। ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং দেখবো, তোমাদেরকেও দেখাবো বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেক বড় একটি ফিশ মানে ইলিশ মাছ কত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, অলরেডি দ্বিতীয় তলায় চলে আসলাম, এবং দেখো কত সুন্দর সুন্দর পুতুল সাজিয়ে রেখেছে, কত সমুদ্র নদী জেলেরা মাছ ধরছে, কত সুন্দর পুতুল। আগের আদিবাসীরা যেভাবে বসবাস করত সেইগুলো আর কি তুলে ধরেছে। দেখো পুকুরের ধারে পানি নিচ্ছে, ধান শুকাচ্ছে, ধান নাড়ছে, ক্ষেতের ধান কাটছে, ফসল ফলাচ্ছে, চা পাতা তুলতেছে, কত সুন্দর পরিবেশ। এগুলো দেখার জন্য কত মানুষ চলে এসেছে। দেখো বন্ধুরা, এখানে অনেক মানুষ এসেছে দেখতে দেখতে বন্ধুরা। দেখো প্রাচীন কালের আদিবাসী যেরকম মানুষ ছিল, দেখো আগে কিরকম মানুষ ছিল সেগুলো আর্ট করে কত সুন্দর মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। দেখতে ভালোই লাগে, কিন্তু আবার ভয়ও লাগে বন্ধুরা, কিন্তু এগুলা ধরা নিষেধ। আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস রেখে দিয়েছে, এগুলো সব কিছুই প্রাচীনকালের জিনিস বন্ধুরা। অনেক আছে, বন্দুক আছে, কামান আছে, অনেক কিছু রেখে দিয়েছে, পুতুল, হাড়ি পাতিল বিভিন্ন রকম আদিবাসীদের জন্য। আর এখানে দেখলাম একটি সুইজারল্যান্ড, একটি দেশের একটি শহরের একটি পাহাড় আর্ট করে রেখে দিয়েছে, যেটি দেখতে আসলে সুইজারল্যান্ডের মতো লাগে। দেখুন এই যে পাহাড়টা, দেখতে দেখতে সুইজারল্যান্ডের পাহাড় দেখতে দেখতে দেখুন এই যে ভূতের কিছু আরেঙ্গা রাইখা দিয়েছে, যেগুলো দেখতে আসলে ভয় লাগে। আমরা এদিকে যাব না, আমরা অন্য কিছু দেখব বন্ধুরা। দেখো এখানে একটি টিভি রেখে দিয়েছে, যেখানে অনেক সুন্দর করে একটি ফটো দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। আর হ্যাঁ, কত সুন্দর একটি বাচ্চা সাজিয়ে রেখে দিয়েছে, মানে সুইজারল্যান্ডের মেয়ে মানুষ এরকম দেখতে এত সুন্দর দেখা যায় বন্ধুরা। দেখো কি সুন্দর ভিতরে পরিবেশ, দেখতে দেখতে বন্ধুরা কত সুন্দর। দেখো পাখি সাজিয়ে রেখে দিয়েছে, কত সুন্দর সুন্দর পাখি, বিভিন্ন রকমের হাঁস পাখি, ঐতিহ্যবাহী হাঁস। এখানে অনেক হাঁস আছে যেগুলো এখনো পৃথিবীতে আছে, আর এমনও অনেক হাঁস আছে যেগুলো পৃথিবী থেকে অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে বন্ধুরা। দেখতে দেখতে বন্ধুরা দেখো অনেক বড় একটা মাছের হাড় মেরুদণ্ড, কত বড় মাছের একটা মাছ আকারের মেরুদণ্ড রেখে দিয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা। এটা আমার কাছে ভালো লাগে এবং আমি এটা একটু হাত দিয়ে ছুঁইতে যাই এবং ধরতে চাই, তা ধরা বলে নিষেধ, ধরতে দেয় না, যার কারণে আমি আর ধরলাম না। যাই হোক, জিনিসটা অসম্ভব সুন্দর। এখানে আর অনেক সামুদ্রিক মাছ আর বিভিন্ন রকমের জিনিস রেখে দিয়েছে, যা অসম্ভব দেখতে সুন্দর লাগে বন্ধুরা। আবারও দেখতে দেখতে বন্ধুরা দেখো কত সুন্দর হাতি রেখে দিয়েছে, হাতির বাচ্চা কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, যা দেখতে অসম্ভবই সুন্দর লাগে বন্ধুরা। কত সুন্দর করে আর্ট করে রেখে দিয়েছে। আমরা এখন অন্য দিকে যাব, ওখানে গিয়ে দেখবো কি কি আছে। দেখো বন্ধুরা, আদিবাসীরা যেভাবে
ধান ধান ফসল, মাছ মারতো জেলেরা, যেগুলো মাছের ফাঁদ এবং হাঁড়ি পাতিল কি সুন্দর করে ঝুলিয়ে রেখে দিয়েছে। এগুলো অনেক কিছু জিনিস আছে, যেগুলো পাখা, এগুলো অনেক বিভিন্ন রকমের জিনিস রেখে দিয়েছে বন্ধুরা। এগুলো অনেক কিছুই চিনি, আবার অনেকগুলোই চিনি না বন্ধুরা। তোমরা যদি অবশ্যই চিনো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য রেখে দিয়েছে আর্ট করে বন্ধুরা। আমি তোমাদেরকে এখন দেখাবো, কাছ থেকে দেখাবো গ্রামের দৃশ্যগুলো। একবার কাছে থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর করে এখানে রেখে দিয়েছে গ্রামের দৃশ্যগুলো। দেখো বন্ধুরা, আগের যুগে মানুষরা যেভাবে কামারের কাজ করতো, দা বটি বানাতো, সেগুলো কিভাবে বানাচ্ছে তা একটি সুন্দর করে আর্ট করে রেখে দিয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তার পাশে দেখো একটি গ্রামের হাট। আগের যুগে এইভাবে গ্রামের হাট থেকে মানুষ সবজি বাজার করতো, অতই না সুন্দর ছিল বন্ধুরা। দেখো কত সুন্দর। দেখো আগের যুগে মানুষ ধানের চাউল থেকে কিভাবে আটা তৈরি করত, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। দেখো আগের যুগে মানুষ কিভাবে ফসলের ক্ষেতে ফসলের মাটি নরম করে ফসল ফলাতো, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা। দেখো জেলে মাছ ধরছে, কতই না সুন্দর দেখা যাচ্ছে দেখতে দেখতে বন্ধুরা। দেখো অনেক বড় একটা নৌকা রেখে দিয়েছে, তার পাশে আরো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট করে আগের যুগের নৌকার যেরকম ছিল ওই রকম দৃশ্যগুলো আর্ট করে রেখে দিয়েছে। আর আগের যুগে আদিবাসীরা যেগুলো জামা পরতো সেগুলো রেখে দিয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আগে এরকম মানুষ জামা কাপড় পরতো বন্ধুরা, আর এরকম গহনা পরতো, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আগের যুগে মানুষরা এগুলো পরতো বন্ধুরা। জাদুঘরের ভিতরে আরো অনেক কিছুই আছে, যেগুলো আসে দেখে কখনো শেষ দেওয়া যাবে না। যাই হোক, দেখতে দেখতে আবারও আরেকটি জিনিস চোখে পড়ে গেল, যেটা হচ্ছে বন্ধুরা দেখো এখানে অনেক বন্দুক রয়েছে, অনেক ডিজার্ট রয়েছে। আগের যুগে যখন মানুষরা যুদ্ধ করত, রাজার সেনাপতিরা যা অস্ত্র ব্যবহার করত তা এখানে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর বন্ধুরা জিনিস আছে এখানে, যা দেখতে আসলেই ভালো লাগে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, অনেক কিছুই দেখলাম বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে জাদুঘরের, আশা করি সেইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার হলেও এই বাংলাদেশে জাদুঘরে অবশ্যই আসবে। আর হ্যাঁ বন্ধুরা, এখন জাদুঘর থেকে আমরা বাইরে চলে যাব। আর হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটির জন্য একটি লাইক করে দেবেন বন্ধুরা।